হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর এই যে ফুলটা দেখছো, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আমরাও সবাই কিন্তু ভালোই আছি। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 4:30। যেহেতু আজ স্যাটারডে, সেই হিসাবে আজকের আমার সোনা মায়ের ড্রয়িং ক্লাস আছে, সেটাতেই কিন্তু এখন চলেছি মা আর মেয়ে। তো সোনামাকে দিয়ে চলে এসেছি। আর এখন ঘরের অবস্থাটা তোমরা একটু দেখে নাও। ঘরটা একদম অগোছালো, বিছানাটা। আর আজকে কিন্তু বেডশিটটা পাল্টানো হয়েছে। তো যাই হোক, এবার আমি ফটাফট করে বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ এরকম বিছানা দেখতে না আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু সোনামা বাড়িতে থাকলে এগুলো করেই থাকে, আর আমি এগুলো গোছাতেই থাকি। তো কি বলো তো, বাচ্চা মানুষ এগুলো নিজেদের ঘর বাড়িতে করবে না আর কোথায় যাবে? তো যাই হোক, আর এই যে টেডি বিয়ারগুলো দেখছো না, এগুলো কিন্তু আমি আলমারির মধ্যে তুলে রেখে দিই। এগুলো ব্যবহার করি না, কারণ এগুলো ব্যবহার করলে না রাস্তার ধারে বাড়ি ধুলোতে নোংরা হয়ে যায়। এর আগে অনেক কটা টেডি বিয়ার নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমার এখানে গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে গোছানো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, আরও একটা দিদিভাই বলতে একজনই দিদিভাই কমেন্ট করছে এবং ভিডিও দেখছে, আর কিন্তু কেউ দেখছে না। তো আমি তাদেরকে এটাই বলতে চাই, অবশ্যই একবার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ওই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়। তো আমি ওই দিদিভাইকে বলতে চাই, আমার বাড়ি শাঁকশহর, মানে গ্রাম। আর আমাদের থানা হলো ভাঙড়। অনেক সময় শাঁকশহর গ্রাম বললে না অনেকে বুঝতে পারে না, তাই আর কি তোমাকে সবটাই বলে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর যে দিদিভাই আমার ভিডিওটা রোজ দেখছে, আর যে দিদিভাই কমেন্টও করছে, সেই দিদিভাইকে আমি একটাই কথা বলতে চাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর তুমি চাইলে আমার ভিডিওটি তোমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতে পারো। আর তোমাদেরকে আবারও বলছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওগুলি দেখার শেষে একটা লাইক করে দিও। আর আমিও না টেডি বিয়ার ভীষণ ভালোবাসি। আর এই যে ব্যাগটা দেখছো তোমরা, এটা হলো আমার সোনা মায়ের মামা কিনে দিয়েছে মেলা থেকে। তো এত সুন্দর কিউট দেখতে যে তোমাদেরকে কি বলবো। তবে কি বলো তো বন্ধুরা, তোমাদের সাথে হয়তো আর একটু ভালো মুহূর্ত শেয়ার করতে পারবো। তো এক জায়গায় যাওয়ার প্রিপারেশান চলছে, যদি যাই তাহলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে টেবিল ক্লথটা দেখছো, এটা কিন্তু তোলা ছিল, তো ভাবলাম এটা টেবিলের মধ্যে পেতেই রাখি, আবার পরে একটা কেনা যাবে, তো তার কারণে পেতে দিয়েছি এখানে। আর এখানে দেখো জলগুলোকেও ভরে নিলাম। আর এখানে সোনামাও বাড়িতে চলে এসছে, ওকে একটু জলও দিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে জানো? প্রায় 9টা বাজতে চলেছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো ভাবলাম রাতের খাবারটাও একটু বানিয়ে নিই। আর সোনামা যেহেতু ড্রয়িং করে কিছুক্ষণ আগে এসছে, তার কারণে কি ওর আর এনার্জি নেই পড়ার জন্য। তবুও আমি বলেছিলাম যে চলো মাম একটু বই নিয়ে বসো। যাই হোক, ছেলে মানুষ তো, আর এনার্জি নেই, তাই আর কি জোর করলাম না। এখন আমি রাতের খাবার মানে রুটিটা করে নিলাম। এখন দেখো মাম সোনা দুধ দিয়ে ভাত খায়, আর ওর জন্য 250 করে দুধ নেওয়া হয়, সেই দুধটাকেও জাল দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলে যাই, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আর তোমাদের সাহায্য ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।